কখনো কি আপনার মনে হয়েছে যে চারপাশের মানুষ আপনাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছে? বারবার চেষ্টা করার পরও যখন চাকরিটা হয় না, ব্যবসায় লোকসান হয় বা প্রিয়জনরা যখন বলে তোমাকে দিয়ে কিছু হবে না, তখন নিজেকে কি একদম মূল্যহীন মনে হয়? যদি আজ আপনার নিজেকে একটা বাতিল বা মরা কাঠের মতো মনে হয়ে থাকে, তবে আজকের এই গল্পটি শুধু আপনার জন্য। কারণ এই গল্পটি শেখাবে শূন্য থেকে কিভাবে সাম্রাজ্য গড়তে হয়। রহমত চাচাকে গ্রামের সবাই একটু পাগলই ভাবত। একসময় তিনি ছিলেন নামকরা কাঠমিস্ত্রি, কিন্তু শহরে বড় বড় ফার্নিচারের কারখানা হওয়ার পর তার ছোট্ট দোকানটা বন্ধ হয়ে যায়। মানুষ যখন নতুন চকচকে আর দামি কাঠ দিয়ে ঘর সাজাত, রহমত চাচা তখন সারাদিন করাতকলের পেছনে পড়ে থাকা বাতিল, বাঁকা আর মরা কাঠের টুকরো কুড়িয়ে বেড়াতেন। সবাই হাসাহাসি করে বলতো, চাচা এই মরা আর বাতিল কাঠ দিয়ে কি হবে, এগুলো তো চুলায় পোড়ানো ছাড়া কোনো কাজেই আসবে না। চাচা শুধু ম্লান হাসতেন। সারাদিন ওই বাতিল কাঠগুলো ঘষে ঘষে তিনি কি যেন বানাতেন নিজের ভাঙা ঘরে বসে। একদিন গ্রামের এক শিক্ষিত বেকার যুবক, যে বারবার চাকরির পরীক্ষায় ফেল করে চরম হতাশায় ভুগছিল, সে রহমত চাচার কাছে গিয়ে বিরক্তি নিয়ে বলল, চাচা, আপনি কি বোঝেন না যে এই কাঠগুলোর কোনো দাম নেই? এগুলোর ভিতরটা মরে গেছে, ঠিক আমার মতো। সমাজ আমাকেও বাতিল করে দিয়েছে। রহমত চাচা তখন হাতের বাটালিটা নামিয়ে রাখলেন। যুবকটির কাঁধে হাত রেখে খুব গভীর আর শান্ত গলায় বললেন, বাবারে, সোজা আর দামি কাঠ তো সবাই কিনতে পারে, সেটা দিয়ে ফার্নিচার বানানো খুব সহজ। কিন্তু যে কাঠ বাতিল, যার গায়ে আঘাতের দাগ, সেই কাঠ দিয়ে যখন কিছু গড়া হয়, তখন সেটা শুধু আসবাব থাকে না, সেটা হয়ে ওঠে টিকে থাকার প্রমাণ। জীবন যখন তোকে বাতিলের খাতায় ফেলে দেবে, তখন মনে রাখবি মরা কাঠেই সবচেয়ে ভালো আগুন জ্বলে। আর জীবনে যারা সবচেয়ে বেশি আঘাত পেয়েছে, তারাই একদিন ইতিহাস বদলায়। চাচার এই কথার অর্থ গ্রামবাসী বুঝেছিল আরও 2 বছর পর। সেবার শহরে এক বড় হস্তশিল্পের মেলা হলো। শহরের নামিদামি ব্যবসায়ীরা অবাক হয়ে দেখলেন রহমত চাচার সেই বাতিল আর বাঁকা কাঠগুলো দিয়ে তৈরি হয়েছে অপূর্ব সব শিল্পকর্ম। যে কাঠগুলোকে সবাই আবর্জনা ভেবেছিল, সেগুলোর ভিতরের আঘাতের দাগ আর খাঁজগুলোকে চাচা পালিশ করে এমন রূপ দিয়েছিলেন যা কোনো কারখানার মেশিনে তৈরি করা সম্ভব নয়। শহরের এক বড় আর্ট গ্যালারি চাচার সেই বাতিল কাঠের কাজগুলো লাখ টাকায় কিনে নিল। আমাদের জীবনের গল্পটাও ঠিক এমন। পরিস্থিতি, সমাজ বা আত্মীয় স্বজন হয়তো আপনাকে অনেকবার বাতিল বলবে। আপনার মনে হবে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, ক্যারিয়ার শেষ, আপনি যেন সেই মরা কাঠের মতোই মূল্যহীন। কিন্তু মনে রাখবেন, আপনার ব্যর্থতা আর আঘাতের দাগগুলোই হলো আপনার আসল সৌন্দর্য। আপনার ভিতরের জেদ আর লেগে থাকার ক্ষমতাই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। তাই আজ থেকে নিজেকে বাতিল ভাবা বন্ধ করুন, নিজের আঘাতগুলোকে শক্তিতে পরিণত করুন। মনে রাখবেন, আপনার গল্পটা এখনো শেষ হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জীবনের এই কঠিন লড়াইয়ে যারা হতাশ, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।